বাস্তব আর কল্পনার মাঝে দূরত্বটা শুধু কিছুটাই। টিভির পর্দার সামনে হয়তো অনেক ঘটনাই তোমরা দেখেছো, কিন্তু এমন অনেক ঘটনা ছিল যেগুলো টিভির পর্দার পিছনেই চাপা পড়ে যায়। এই গল্প এক দেশ যাত্রার, যেখানে সবাই ভারতবর্ষে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পৌঁছায় কেবল। এত ঘন জঙ্গল দিয়ে যাওয়াটা কি জরুরি? আমার কাছে আর কোনো উপায় বা রাস্তা আছে না, কিন্তু তো আমাদের এখান থেকে যেতে হবে, কারণ এই এরিয়াটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পড়ে, তো এখানে গার্ডের চান্স খুবই কম। ভাই চল। কোথায় দাদা? এই দেশ থেকে দূরে কোথাও একটা। কবির চাচা বললো যে শুধু একজনই আছে যে আমাদের লুকিয়ে এই দেশ থেকে বাইরে নিয়ে যেতে পারে। ঠিক আছে চলো। মিস্টার স্বদেশ, মায়ানমার থেকে আপনি আমার নাম কি করে জানলেন? আমাকে কবির চাচা পাঠিয়েছে। ভাই তুই ওখানে বস। ও তো বলুন। আমরা এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে চাই। শুনুন, পরশু আমরা এখান থেকে কয়েকজন এখানে ইন্ডিয়া যাচ্ছি। আমিও যাবো আর আমার ভাইও যাবে। তুমি ইন্ডিয়াতে কেন যেতে চাও? পারফেক্ট রিজন না হলে কিন্তু আমি তোমাকে ইন্ডিয়া নিয়ে যাবো। ছোটবেলা থেকে আমি আমার বাবাকে কখনো দেখিনি। আমার দুনিয়া বলতে আমার ওয়াইফ আর আমার ভাই। ওরা আমার চোখের সামনে আমার ওয়াইফকে মেরে ফেলেছে। আমি চেয়েও কিছু করতে পারবো না, তাই আমি চাই না আমার ভাইয়ের সাথে এরকম কিছু হোক। এই দেশে যতদিন টেরিস্ট আছে আমরা চাইলেও মাথা তুলে বাঁচতে পারবো। তাই আপনার কাছে প্লিজ আমাদের অন্য কোথাও নিয়ে চলুন। নিজের নামটাই ডায়েরিতে এন্ট্রি করে দিয়ে যাও। পরশু ভোর 5টা বাজে আমরা সবাই এখানে এসে মিট করবো, আর দেন তারপর এখান থেকে বেরো। তো দেখো, আমাদের কাছে দুটো রাস্তা আছে, একটা জলপথে আর একটা জঙ্গলের মাধ্যমে ইন্ডিয়া যাওয়ার। তো আমরা জলপথে যেতে পারবো না, কারণ ওখানে খুবই গার্ডের চান্স বেশি থাকবে আর রিস্ক হয়ে যাবে। যদিও ওখানে যাওয়াটা খুবই কম সময়ের ভিতরে আমরা সম্পূর্ণ করতে পারবো, কিন্তু জঙ্গলের মাধ্যমে গেলে ওখানে রিস্কটা খুব কম থাকবে আর আমরা সেফলি ভাবে ওখানে যেতে পারবো, কারণ জঙ্গলে কোনো চেকপোস্ট আর গার্ডের কোনো ব্যবস্থা নেই। তো আমাদের জঙ্গলের মাধ্যমে যাওয়াটা সেফ হবে। রক্তের কান্না আর কলম দিয়ে লেখা হয়েছিল এই গল্প। ভারতবর্ষে যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা বেছে নিয়েছিলাম সেটা প্রচুর কঠিন আর জটিলতা দ্বারা ঘেরা ছিল। আমরা প্রত্যেকে নিজেদের সাথে প্রয়োজনীয় খাবার, জল আর আত্মরক্ষার জন্য ছোটোখাটো হাতিয়ার নিয়ে বেরিয়ে পড়ি ভারতবর্ষের উদ্দেশ্যে। সারাদিন একটানা অনেকটা পথ চলার পর আমরা মাঝে সাঝে বিশ্রামও নিতাম। আবহাওয়াও কখনো কখনো আমাদের সাথ ছেড়ে দিত। মেঘ কাটিয়ে যখন আবারও আকাশে আলো ফুটত, আমরা সেই মুহূর্তেই আবারও চলা শুরু করে দিতাম নিজের দেশের উদ্দেশ্যে। আমরা তুয়েতওয়া নামে মায়ানমারের এক ছোট গ্রামে থাকি। 2016 সালে মায়ানমারে হওয়া টেরর অ্যাটাকের ফলে আমরা অনেকেই নিজেদের কাউকে হারিয়ে ফেলি। চলার পথে অনেক হিংস্র জন্তু জানোয়ারের সম্মুখীন হতে হয় আমাদের। সেই সমস্ত হিংস্র জন্তু জানোয়ারদের থেকে প্রাণ বাঁচিয়ে আমরা কোনো মতে সেখান থেকে পালাই। রাতে প্রচুর ঘুম আসলেও আমরা সকলে আপ্রাণ চেষ্টা করি জেগে থাকার জন্য। যে কোনো বিপদ আসলে আমরা প্রত্যেকে একসাথে একজোট হয়ে সম্মুখীন করার চেষ্টা করি সেই বিপদের।
আমরা চিন্ময়ী নদীর দিশা বরাবর চলা শুরু করে দিই। আমাদের দেশ আর দেশের মাটি দুজনেই আমাদের অপেক্ষায় বসেছিল। দিনের পর দিন আমরা এইভাবেই চলে যাচ্ছিলাম। চলার পথ যেন শেষ হচ্ছিল না, কিন্তু আমাদের সাথে নিয়ে আসা খাবার আস্তে আস্তে শেষ হতে থাকে। যতটা আমরা নিজেদের লক্ষ্যের কাছে আসছিলাম ততটাই আমরা খুশি হচ্ছিলাম, কিন্তু সেই খুশি কিছুক্ষণের জন্যই ছিল। চলার পথে আমরা একদিন বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু সেই দিন শানের ভাই হঠাৎ আমাদেরকে না বলে কোথাও একটা চলে যায়, আর তার পা ওখানে রাখা ল্যান্ডমাইনের উপরে পড়ে। শানের ভাই নিজের অজান্তেই সে নিজের প্রাণ হারিয়ে ফেলে। সব খুশি যেন ওখানে স্থগিত হয়ে গেল। আজ হয়তো ওর ভাগ্যে এটাই লেখা ছিল। এখানে আশেপাশে সব জায়গায় মাইন্স লাগানো আছে, মানে যারা গার্ড আছে তারা অ্যালার্ট হয়ে গেছে এতক্ষণে। আমাদের এখান থেকে যেতে হবে, চলো তোমরা সবাই, চলো চলুন এখান থেকে। আরে আপনি তো কি বুঝবেন নিজের কাউকে হারানোর কষ্ট? গাড়ি তো এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতেই পারেন, আপনি বোঝেন কষ্ট কি হয়? হ্যাঁ, হয়তো আপনি ঠিকই বলেছেন। 5 বছর আগে ইন্ডিয়ার একটা সিক্রেট মিশনের জন্য আমি এখানে আসি। সেই সমস্ত লোকেদের সাহায্য করি যারা ইন্ডিয়াতে যেতে চাইতো। আর আপনি কষ্টের কথা বলছেন। আপনি কি জানেন আমি একজন ইন্ডিয়ান এজেন্ট। এই 5 বছর ধরে আমি আমার নিজের দেশকে দেখিনি, আর নাই আমার পুরো পরিবারকে। আর কষ্ট, এই 5 বছর পর আমি নিজের দেশে ফিরে যাচ্ছি। আমার কাছে এর থেকে বেশি খুশির জিনিস আর কি হতে পারে? ক্ষমা করবেন, আমি না জেনেই আপনার উপর রেগে গিয়েছিলাম। চলুন এবার। আমি ওদের প্রমিস করেছিলাম যে আমি ওদেরকে দেশের বাইরে নিয়ে যাবো,
কিন্তু আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। আমরা সবাই মরে যাবো, কেউ বাঁচবো না। বর্ডার এখান থেকে আরো 11 কিলোমিটার দূর, নাই আশেপাশে কোনো চেকপোস্ট আর ওয়াচ টাওয়ার আছে। তাহলে আমাদের উপর ফায়ারিংটা করছেটা কি? আমার ইশারাতে তোমরা দুজন এখান থেকে বেরিয়ে যাবে এক এক করে, ঠিক আছে? আমি 1 2 3 বলাতে তোমরা দুজন এখান থেকে দৌড়াবে, ঠিক আছে? 1 2 3 পালা! এবার আপনার সময়। 1 2 3 পালান এখান থেকে। সবাইকে তো জিজ্ঞাসা করলাম তাদের কারণটা কি, কিন্তু আপনাকে তো জিজ্ঞাসা করা হলো না যে আপনি কেন ইন্ডিয়া যেতে চান। আমি একজন ইন্ডিয়ান, আমার দাউ ঠাম্মা এখানে থাকে। এত বছর প্রথমেই তার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু কয়েকজন আমার পাসপোর্টটা জ্বালিয়ে দেয়। আমি সব রকমই উপায় ইউজ করেছি, কিন্তু কোনো রাস্তা হয়নি। তাই এখন আপনি আমার শেষ ভরসা। अरे ओ ढोंगनवा हाँ उसको देखो जरा कच्चू हाँ की नहीं इनके पास। कम से कम 100 शिकार मिला आज। चलो कुछ भी तो नहीं है सरदार, छोड़ो मर गया, भूखड़ी का पिलवा गया, मर गया, मर गया। चलो দেখুন মতো পেছে পালিয়েছি, এখান থেকে আর 9-10 কিলোমিটার মতো আছে। শুধুমাত্র মাঠ পেরোলে আমরা ওখানে পুরোপুরিভাবে সেফ হয়ে যাবো, ওরা আর ওখানে পৌঁছাতে পারবে না। চলো। উপর দিকে যাই, উপর দিক থেকে जा থেকে मैं से मारते रहूंगा तो बेटी सुन वहाँ पे आर्मी वगैरह रह के और जाके साथ चुरा ही तो है। तो तुम्हारे अकल तुम्हारे घुटनों पे है क्या सॉरी के? तो तुमको समझा रहे हैं कि हम उधर नहीं जा सकते। तो फिर अपने वो ग्रीन लोग जोन अच्छे, वो लोग तो चला गया, उनको क्या करेंगे? वो तो जाके बोल देगा। उनके नसीब में था जीना, तो जीने चल चल আর হবে না, আপনি চলে যান এখান থেকে, আমাকে ছেড়ে এখান থেকে চলে যান। না গেলে একসাথেই যাবো, আমাদের লক্ষ্য আর বেশি দূর নেই। কিন্তু কি করে? আপনি আমার ঘাড়ে ভর দিয়ে যাবেন, আমি আপনাকে নিয়ে যাবো। তারপর সেখান থেকে আমরা কোনো মতে অনেক কষ্টে ভারতবর্ষের বর্ডার পর্যন্ত পৌঁছাই, আর সেখানে আর্মিদের সাথে কথা বলে তাদের পারমিশন নিয়ে আমরা ভারতবর্ষের মাটিতে পা রাখি।
বছর পর যখন আমি আমার দেশের মাটিতে পা রাখি, তখন এতদিন হয়ে আসা সমস্ত কিছু অত্যাচার, বেদনা সব কিছু যেন আমার খুশির কাছে ছোট হয়ে পড়ে। আমার পরিবার, যাদের কাছে আমি 5 বছর ধরে কোনো রকম যোগাযোগ রাখিনি, আমি বেঁচে আছি কি মরে গেছি তারা সেটাও জানে না। আজকে আমি তাদের সাথে দেখা করব। হয়তো এই খুশি আমাদের কাছে কিছুক্ষণের জন্যই ছিল। আমি দেশে এসে গেল, আমার কাছে না থাকে আমার চাকরি, আর না থাকে আমার পরিবার। এই গল্প এক কালো পর্দার নিচে চাপা পড়ে যাওয়া এক রক্তাক্ত সত্য ঘটনা। সত্য কখনো ঢাকা যায় না, আর না মিথ্যে কখনো লুকানো যায়। এই গল্প এখানেই শেষ হয়নি। এটা ছিল এই গল্পের শুধু প্রথম ডায়েরি। আসল গল্প তো এখান থেকেই শুরু হবে। আমার সাথে এই দেশে আসা সবাইকে আমি এক এক করে হারিয়ে ফেলেছিলাম, খালি একজনকে বাদে। এই 5 বছরে যে সবাই এতটা বদলে যাবে আমি কখনো বুঝতে পারিনি। ওদের এবার মরতে হবে, হয়তো ওদের খুন দিয়ে। নয়তো আমাদের প্রতিশোধের আগুন দিয়ে। Hmm.